আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 এর কোষে দেখি 16 লম্ববৃত্তাকার শঙ্কু যে অধ্যায় আছে কোষে দেখি 16। আমরা এই ভিডিওতে আলোচনা করব এই 9 নাম্বার থেকে 9, 10, 11, 12, 13 এবং 14 সম্পূর্ণ অঙ্কের, এক কথায় 9 থেকে 14 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। আর 1 থেকে 8 অবধি যারা পাওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিয়ে লিখে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। 10 লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16 9 নাম্বার প্রশ্নের সমাধান করছি। এর আগের 1 থেকে 8 ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। 9 নাম্বার, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বোয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বোয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বোয়াটিতে কত বায়ু আছে এবং বোয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এই বোয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। একটা প্রশ্ন বলেছে। তাহলে দেখো, এখানে আমাদের কিন্তু প্রশ্নটাতে ব্যাসার্ধ দেওয়া নেই। তাহলে আমি ধরি বোয়াটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, বোয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। বইতে দেওয়া আছে বোয়াটির উচ্চতা, এই যে দেখো তির্যক উচ্চতা 5 মিটার। তার বোয়াটির তির্যক উচ্চতা আমরা লিখলাম 5 মিটার। তাহলে লোহার পাতের বোয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো ওই বোয়াটি তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। এটা কিন্তু সমগ্র তলে ক্ষেত্রফলের মানটা লেগেছে, তাই না? তাহলে দেখো লোহার পাতের বোয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র রেডিয়ান আর প্লাস এইচ। তাহলে রেডিয়ানের মান কত? 22/7। আর লিখলাম এইচ এর মান কত? 5। তাহলে দেখো শর্তানুসারে এই সমগ্র তলের ক্ষেত্রফল আর বইতে যেটা দেওয়া আছে 75.37। তাহলে দেখো এখানে আমরা আর লিখলাম আর প্লাস 5 সমান 75. এটাকে 75কে 7 দিয়ে যদি গুণ করে যেটা হবে তার সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 528/7। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 7 উপরে চলে গেল আর এই 22 নিচে চলে আসলো। তাহলে 7 আর 7 আমরা কেটে দিলাম। তাহলে আর যদি গুণ করি আর স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। আর এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কি হবে? 5r সমান কত? 24। তাহলে দেখো এখানে উল্টে গেল, তাহলে এটা 7 উপরে আর 22 নিচে। তাহলে 7 আর 7 কেটে গেল। এবার 22 দিয়ে যদি 528কে আমরা কাটাকাটি করি তাহলে 24 হবে। তাহলে আর গুণ করলে আর স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এই আর এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 5r সমান কত? 24। তাহলে আর স্কোয়ার প্লাস 5r। আচ্ছা, এটা 24 প্লাস 24 এখানে কিছু নেই, মানে সমান এদিকে আসলে মাইনাস হবে, -24 সমান কত? 0। তাহলে দেখো এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হবে 24 আর বিয়োগফল অথবা যোগফল হবে 5। তাহলে দেখো 8-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 3 8 24। এবার 8-এর মধ্যে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 5, মানে 5r। ক্লিয়ার? মানে মিডিল টার্ম তোমরা যেটা ক্লাস 8-এ শিখেছ। তাহলে আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24, এই দুটো গুণ করে আমরা মিলালাম, কিন্তু বিয়োগ করে দেখো 5 হবে। এই 8 আর 3 গুণ করে 24 হবে, সমান কত? 0। তাহলে দেখো আর কমন নিলাম, তাহলে 2 স্কোয়ার আছে বলে একটা আর হলো, প্লাস 8 মাইনাস 3 কমন নিলাম, আর থাকলো মাইনাস আর মাইনাসে প্লাস। 3-এর ঘর নামটা পড়ে 24 মিলাবো, 3 8 24 8 সমান 0। তাহলে এখানে দেখো আর প্লাস 8 আর আর প্লাস 8 দুইটা সেম আছে বলে আমরা একটা কমন নিলাম। তাহলে এখানে দাঁড়ালো আর মাইনাস 3 = 0। তাহলে আমরা হয় বলতে পারি আর প্লাস 8 সমান 0 অথবা আর মাইনাস 3 সমান 0। তাহলে আর সমান -8, এই যে দেখো -8 লিখেছি। আর সমান শুধুমাত্র 3। তাহলে দেখো -8 হবে না, আমরা জানি ঋণাত্মক মান হতে পারে না। তাহলে ব্যাসার্ধ আমাদের, আর মানে ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ আমাদের 3 সেমি বের হলো।
আচ্ছা 3 সেমি। এবার দেখো বয়াটির উচ্চতা, বয়াটির যদি উচ্চতা বের করতে হয় তাহলে আমাদের সূত্র যে রুট তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে কি তির্যক উচ্চতা আমাদের 5 ছিল, আমরা 5 লিখলাম স্কোয়ার মানে 5 5 25, আর যেটা আমাদের ব্যাসার্ধ 3 বের হলো, তাহলে 3-এর মাথায় স্কোয়ার, 3 3 9। এবার রুট লিখলাম, 25-এর মধ্যে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে 16 মিটার, তাহলে 16-র বর্গমূল হলো 4, 4 4 16 মানে হলো 4 মিটার। তাহলে বয়াটির আয়তন, এবার আমরা বয়াটির আয়তন বের করব। তাহলে দেখো আয়তন বের করার ফর্মুলা 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 লিখলাম, রেডিয়ানের মান কত 22/7, বলে আমরা 22/7 লিখলাম। আচ্ছা 3-এর মাথায় স্কোয়ার, 3 3 9 আর 4 লিখলাম। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কাটাকাটি করি, 3 দিয়ে যদি 9-কে কাটি, 3 3 9 3, তাহলে 22/7। আচ্ছা গুণ 4, 9-কে কাটলাম, আমি আবার বলছি 3 দিয়ে, 3 3-এর ঘরে নামতা পড়ে, 3 3 9 গুণ 4। আচ্ছা এবার দেখো 22 3 4, যদি এই 3টাকে আমরা গুণ করি তাহলে 264, নিচে কত 7, তাহলে 7 দিয়ে যদি 264-কে কাটাকাটি করি, ভাগ করি, তাহলে আমাদের দাঁড়াবে 37.5/7 ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি অতএব বয়াটিতে বায়ু আছে 37.5/7 ঘনমিটার এবং বয়াটির উচ্চতা 4 মিটার। প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশে রং করতে খরচ পড়বে। তাহলে এটার সঙ্গে আমাদের এই টাকাটা গুণ করব, গুণ করার ফলে আমাদের দাঁড়ালো 211.20 টাকা। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করলাম। আচ্ছা এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 10 নম্বর প্রশ্ন? একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। ক্লিয়ার? তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু আছে যেখানে 11 জন লোক থাকতে পারে, আর প্রত্যেকের লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? কতজন ছিল? 11 জন, 4 বর্গমিটার, তাহলে 4 দিয়ে 11-কে গুণ করব, 44 বর্গমিটার এবং আয়তন 11 গুণ 20, তাই না? 11 জন আর 20 বাতাসের প্রয়োজন মানে আয়তনটা বের হবে। তাহলে 11-র সঙ্গে যদি 20 গুণ করি তাহলে দেখো 220 ঘনমিটার। আচ্ছা এবার ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। আমরা মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল রেডিয়ান আর স্কোয়ার বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা সূত্র জানি, রেডিয়ান আর স্কোয়ার বর্গমিটার। এবং শঙ্কুটির আয়তন ফর্মুলা জানি, 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে দেখো প্রথমে আমরা ক্ষেত্রফল পেলাম 44, তাহলে এই ক্ষেত্রফল রেডিয়ান আর স্কোয়ার সমান 44। আচ্ছা এবার দেখো 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ সমান 220, যেহেতু এটাও একটা আয়তন লিখলাম। প্রথমটাকে 1 নং সমীকরণ নাম দিয়েছি আর দ্বিতীয়টাকে 2 নং, তাহলে 2 নংকে 1 নং দিয়ে আমরা ভাগ করে পাই। তাহলে দেখো আমরা ভাগ সহকারে সাজালাম, নিচে কত রেডিয়ান আর স্কোয়ার আর নিচে 44। তাহলে দেখো রেডিয়ান আর স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে 1 আর এইচ, তাহলে এইচের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এইচে হয়, আর নিচে কিছু নেই মানে এই 3 নিচে চলে আসলো, তাহলে শুধুমাত্র 3 মানে h/3 সমান সমান কত? 5। 5 কেমন করে হয়? এবার যদি 220-কে 44 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5 হবে। তাহলে h = কোনাকুনি মাল্টিপ্লাই বা বজ্রগুণ, তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 5-এ 15, তাহলে h সমান সমান কত হলো? 15। তাহলে বলতে পারি অতএব লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা 15 মিটার। তাহলে আমাদের এটা 10 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। দেখো
এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি দেওয়া আছে? শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টপরের ভূমির বাইরের দিকের বেশের দৈর্ঘ্য 21 সেমি। টপরটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এটা আমাদের প্রশ্ন করেছে যে শলা দিয়ে মূর্তি একটি শঙ্কু আকৃতির মাথার টপরের ভূমির বাইরের দিকের বেশের দৈর্ঘ্য 21, মানে বেশ দেওয়া আছে বাইরের দিকের, বেশার্ধ আমাদের বের করতে হবে, মানে 2 দিয়ে ভাগ। আচ্ছা, টপরটি রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। তার টপরটির উচ্চতা তির্যক উচ্চতা। ওকে, তাহলে টপরটির ভূমির বাইরের দিকের বেশার্ধের দৈর্ঘ্য, বেশ দেওয়া আছে 21, তাহলে বেশার্ধ যদি বের করি আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 10.5 হবে, এইভাবে রেখে দিয়েছি। আচ্ছা, ধরি টপরটির তির্যক উচ্চতা 1 সেমি। তাহলে অতএব টপরটির বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল রেডিয়ান আর এইচ। রেডিয়ানের মান 22/7, আর এর মান কত বের হলো 21/2, আর এইচ কত ধরলাম উচ্চতা আমরা x, এটা লিখলাম। আর টপরটি উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা, 10 পয়সা মানে কত টাকা? 10/100 টাকা খরচ পড়ে। তাহলে মোট কত খরচ পড়বে? তাহলে এটার সঙ্গে এই টাকাটা গুণ, তাহলে দেখো গুণ সহকারে আমরা লিখলাম। এবার শর্তানুসারে এটা সমান মোট যে টাকাটা আমাদের পড়েছিল 57.75, তাহলে শর্তানুসারে এটা সমান 57.75। তাহলে দেখো x ইকুয়াল টু, এবার 57.75 লিখলাম, এই পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর যেহেতু দুইটা সংখ্যা বলে দুইটা 0 গুণ 100 উপরে চলে গেল, 10 নিচে আসলো। ক্লিয়ার? 10 কি হলো? নিচে আসলো, আর 33 নিচে আসলো। তাহলে এটাকে সবটাই যদি আমরা কাটাকাটি করি তাহলে x এর মান আমাদের দাঁড়ালো 17.5, মানে যেটা আমরা তির্যক উচ্চতা ধরেছিলাম, যে তির্যক উচ্চতা x ধরেছিলাম, তাহলে আমাদের x এর মান হলো 17.5। তার টপরটির তির্যক উচ্চতা 17.5, তার টপরটির উচ্চতা, তার টপরটির উচ্চতা যখন আমরা বের করব তাহলে রুট তির্যক উচ্চতা স্কোয়ার আর বেসার্ধ স্কোয়ার, তার তির্যক উচ্চতা স্কোয়ার দিলাম মাইনাস দিলাম 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5 স্কোয়ার দিলাম। তাহলে 17.5 এর মাথায় স্কোয়ার, তার 2 বার গুণ করলে 306.25, আর 10.5 2 বার গুণ করলে 110.25। এই দুটার সবটাই যদি যোগ করি, বিয়োগ করি, যেহেতু বিয়োগ আছে তাহলে 196। তাহলে 196 বর্গমূল হলো 14। তাহলে টপরটির উচ্চতা 14 সেমি এবং তির্যক উচ্চতা আমাদের বের হলো 17.5 সেমি। তাহলে আমাদের উত্তর কত নম্বর প্রশ্ন? এটা আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির বেশের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। এটা একটা প্রশ্ন দেওয়া আছে। একটা গমের স্তূপ আছে যেটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির বেশ আছে 9 মিটার, উচ্চতা আছে 3.5 মিটার। বলেছে মোট গমের আয়তন নির্ণয় করি। ক্লিয়ার? তাহলে আমরা করি। তাহলে শঙ্কু আকৃতির বা শঙ্কু আকারে গমের স্তূপের বেসার্ধের দৈর্ঘ্য, বেশ যেহেতু দেওয়া আছে 9 মিটার, তাহলে বেসার্ধ কত হবে? 9কে 2 দিয়ে আমরা ভাগ করব। তা 9কে 2 দিয়ে যদি ভাগ করি 4.5 মিটার, এবং হলো উচ্চতা 3.5 মিটার। উচ্চতা দেওয়াই আছে, দেখো উচ্চতা 3.5 মিটার। তাহলে আমরা আয়তন বের করব। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির আয়তন সূত্র আমাদের 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 লিখলাম রেডিয়ান। এখানে দেখো রেডিয়ানের একটা মান দেওয়া আছে, আমরা জানি রেডিয়ানের মান হলো 22/7। তাহলে ওই 22কে 7 দিয়ে ভাগ করার পরে যেটা হয় যে 3.14, তাহলে রেডিয়ানের জায়গায় আমরা 3.14 লিখেছি, 3.14। আর স্কোয়ার, আর মানে বেসার্ধ, যেটা আমাদের বের হয়েছে বেসার্ধ, এই যে বেসার্ধ বের হয়েছে 4.5। তাহলে বেসার্ধের মাথায় স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হলো কত? উচ্চতা, যেটা 3.5। তাহলে 1/3 গুণ 3.14 গুণ, এবার দেখো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারে 2 বার লিখবো, তাহলে 45 লিখলাম। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা বলে একটা 0, মানে 45/10, 45/10। স্কোয়ার আছে বলে আমরা 2 বার লিখলাম, গুণ 35/10 হবে। তাহলে দেখো এবার আমরা এটাকে করব। এবার 1 এর সঙ্গে 3.14 যদি গুণ করি তাহলে 3.14 হয়, গুণ
গুণ দেওয়ার পরে এই 3 দিয়ে আমরা এই 45কে কেটেছি, তাহলে 3 15 45 কত হলো 15, নিচে কত 10, ওপরে 45/10 35/10। তাহলে দেখো এবার আমরা যে এই দুইটা শূন্য আছে, এখানে 10-এর মাথায় একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কিন্তু দুইটা শূন্যর জন্য এই যে দুইটা সংখ্যার পরে পয়েন্ট আছে, পয়েন্ট হারিয়ে গেল। তাহলে এখানে শুধুমাত্র 10 থাকলো, আর ওখানে থাকলো 314, 314-এর সঙ্গে 15, 15-এর সঙ্গে 45, 45-এর সঙ্গে 35, 35 গুণ করে যেটা হবে তার মধ্যে 100 দিয়ে ভাগ করলে এই যে এটা হবে। ক্লিয়ার? তাহলে 74.18 ঘনমিটার প্রায়। তাহলে গমের স্তূপটির তির্যক উচ্চতা, তার তির্যক উচ্চতা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা জানি যে রুট ব্যাসার্ধ স্কোয়ার প্লাস রুট উচ্চতা হলো স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো ব্যাসার্ধ কত ছিল 4.5 স্কোয়ার দিলাম, আর উচ্চতা কত ছিল 3.5 স্কোয়ার দিলাম, তাহলে হলো 45 লিখলাম, নিচে পয়েন্ট লিখলাম, পয়েন্টের পরে একটা সংখ্যা একটা জিরো, প্লাস 35 নিচে কত 10। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, 5 নং 45, 5 দুগুণে 10, প্লাস চিহ্ন দিলাম, 5 সাথে 35, 5 দুগুণে 10, তাহলে স্কোয়ার হলো দুই দিকে, তাই না? তা 9-এর মাথায় স্কোয়ার, 9 নং হলো 81, 2 দুগুণে 4, আবার প্লাস চিহ্ন, 7-এর মাথায় স্কোয়ার, 7 সাথে 49, 2 দুগুণে 4, তাহলে এখানে লসাগু নামলো হলো 4, তাহলে 4 আর 4 কেটে গেলে 81 প্লাস 49, তাহলে 81 আর 49 যদি যোগ করি তাহলে 130, 130/4, তাহলে 130-এর বর্গমূল 11.4, আর 4-এর বর্গমূল হলো 2। এবার 2 দিয়ে 11.4-কে যদি আমরা ভাগ করি তাহলে 5.7 মিটার। তাহলে আমরা এখান থেকে তির্যক উচ্চতা পেলাম 5.7 মিটার। এবার আমরা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল রেডিয়ান আর এইচ। তাহলে আমরা জানি রেডিয়ানের মান আমাদের বই এই জায়গাটাতে দেওয়া আছে যে রেডিয়ানের মান হলো 3.14। তাহলে দেখো 3.14 লিখলাম, আর এর মান কত 4.5, ব্যাসার্ধ যেটা আমাদের বেরিয়েছিল, আর উচ্চতা কত বের হলো তির্যক উচ্চতা 5.7। তাহলে দেখো এই সবকটাকে আমরা গুণ করলাম, তোমরা যদি রাফে গুণ করো তাহলে 80.54 বর্গমিটার উত্তর আসবে। তাহলে এটা উত্তর হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এবার গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে 80.54 বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। কত প্লাস্টিকের চাদর প্রয়োজন? 80.54 বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। এটা হলো কত নাম্বার অঙ্কের সমাধান আমরা করলাম? 10 নাম্বার অঙ্কের সমাধান আমরা করলাম। দেখো এবার আমরা 12 কমপ্লিট হলো, এবার আমরা 13 এমসিকিউ প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 1 নাম্বার রোমান হরফে 13 রোমান হরফের 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের বেশের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো এই শঙ্কুটির বেশের দৈর্ঘ্য দেওয়া আছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করব, 8 হবে, তাহলে ব্যাসার্ধ কত হলো 8, আর তির্যক উচ্চতা দেওয়া আছে 15, তাহলে লিখলাম শঙ্কুর তির্যক উচ্চতা 15। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমাদের রেডিয়ান আর এইচ, আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 15-এর সঙ্গে যদি 8 গুণ করে 8 15 120, আর রেডিয়ান লিখলাম। তাহলে আমাদের অপশন সি এর সঙ্গে মিলে গেল, এটার উত্তর হলো অপশন সি। এবার আমরা 2 নাম্বার 13 রোমান হরফে 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত লিখি। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কু দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 4p ও 5p একক, 4p একক ও 5p একক, এবং হলো উচ্চতা যথাক্রমে h1 এবং h2 একক। ক্লিয়ার? আচ্ছা, এর ধরলাম যেহেতু অনুপাতটা দেওয়া আছে, উচ্চতাটা আমরা শুধুমাত্র ধরে নিলাম। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি আয়তনের অনুপাত, যেহেতু এটা দেওয়া আছে 1/4, তাহলে প্রথমটার আয়তন কি হবে? 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ। দ্বিতীয়টার আয়তন কি হবে? দুটি যেহেতু লম্ব, 1/3 রেডিয়ান আর স্কোয়ার এইচ। প্রথম আর এর মান হলো
4p r এর মান, আর দ্বিতীয় ক্ষেত্রে r এর মান হলো 5p। সূত্রের স্কয়ার দিলাম সমান সমান 1/4। এই যে অনুপাত দেওয়া আছে 1/4 এটা আমরা ভগ্নাংশ সহকারে লিখলাম। এবার দেখো 1/3 রেডিয়ান, 1/3 রেডিয়ান দুই দিকে কেটে গেল, তাহলে এখানে শুধু 4 4 16p স্কয়ার গুণ h এর মাথায় 1, আবার 5 5 25p স্কয়ার গুণ h এর মাথায় 2 সমান সমান 1/4। আচ্ছা, এবার দেখো আমরা এখানে p স্কয়ার আর p স্কয়ার কেটে দিলাম, তাহলে আমাদের যেহেতু আমাদের টার্গেট আছে যে আমরা উচ্চতার অনুপাতটা বের করব, যেহেতু উচ্চতা h ধরেছিলাম ওই জন্য h1 h2 সমান সমান 1/4 গুণ 25 আছে 25 উপরে চলে গেল আর 16 নিচে চলে আসলো, তাহলে h1 h2 সমান সমান 25 আর 16 সঙ্গে যদি 4 গুণ করি 4 16 64। তাহলে দেখো এটা আমরা অনুপাত লিখলাম, দুটি লম্ববৃত্তিকার অনুপাত 25:64, মানে অপশন ডি আমাদের উত্তর হলো। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 রোমান হরফে 3 কি লেখা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত গুণ, এটা হলো প্রশ্ন। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, ব্যাসার্ধ আমরা কত ধরলাম r একক ধরলাম, এবং উচ্চতা h একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ফর্মুলা 1/3 রেডিয়ান r স্কয়ার h। ক্লিয়ার, সূত্র বসালাম, তাহলে আয়তন এটা হলো। আচ্ছা, শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে কত হবে 2h, প্রথমে উচ্চতা আমরা h ধরেছিলাম, দ্বিগুণ করলে 2h, তাহলে দেখো আয়তন কত হবে 1/3 রেডিয়ান r স্কয়ার h, h এর মান মানে 2h। ক্লিয়ার। আচ্ছা, এবার আয়তন শতকরা কত বৃদ্ধি পেল, আগে আয়তন ছিল কিন্তু এটা, পরবর্তীতে আয়তন হয়েছে কিন্তু এটা, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত বৃদ্ধি পেয়েছে পেয়ে যাব, তাহলে আমরা এটার সঙ্গে এটা বিয়োগ সহকারে করলাম, বিয়োগ করার ফলে 1/3 রেডিয়ান r স্কয়ার h হলো। বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো আয়তনের বৃদ্ধি বাই পূর্বের আয়তন, আমরা আয়তন বৃদ্ধি পেয়েছি এটা, আর পূর্বের আয়তন ছিল এটা, আর গুণ কত 100, তাহলে এটাকে সবটাই যদি কাটাকাটি করে উপর আর নিচ কেটে গেলে শুধু 100ই থাকলো, তাহলে 100%, অপশন এ। তাহলে আমরা 13 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম, যেটার উত্তর হলো 100%। এবার আমরা 13 রোমান হরফের 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। ক্লিয়ার, r একক এবং উচ্চতা কি ধরলাম h একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত 1/3 রেডিয়ান r স্কয়ার h। আচ্ছা, এবার শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে আয়তন কত হবে, দেখো উচ্চতা আর ব্যাসার্ধ মানে দ্বিগুণ মানে 2, আর উচ্চতা মানে দ্বিগুণ মানে 2h, তাই না, দ্বিগুণ করে তাহলে আয়তন কত 1/3 রেডিয়ান r স্কয়ার h। সেক্ষেত্রে r এর মান হলো 2r আর h এর মান হলো 2h। প্রথমে শুধু r আর h হয়েছিল, যেহেতু এবার দ্বিগুণ, দুটাকে বলেছে উচ্চতা আর ব্যাসার্ধ, বলে দ্বিগুণ করলে 2 দুই দিকে হলো, তাহলে 1/3 রেডিয়ান গুণ 2 এর মাথায় স্কয়ার, 2 2 4 r স্কয়ার গুণ আর 2h। তাহলে দেখো এখানে এই 8 এর সঙ্গে 4 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 4 2 8, 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 হয়, নিচে কত 3 রেডিয়ান r স্কয়ার h ঘন একক, এটা তাহলে হলো। এবার দেখো এখানে একটা মান তোমরা ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এটা কোনাকুনি মাল্টিপ্লাই, তাহলে 8 যদি এখানে আমরা আলাদা করে লিখি তাহলে আমাদের এই মানটা এখানে হলো দাঁড়াবে, মানটা দাঁড়াবে দেখো 8 যদি আলাদা করে লিখি সেক্ষেত্রে আমাদের মান দাঁড়াবে, তাহলে এখানে আমরা যদি আলাদা করে r লিখি, r লিখলাম, তার উপরে কিছু 1/3 রেডিয়ান r স্কয়ার h, যে আয়তনটা বেরো সেটা পূর্বের আয়তনের সঙ্গে সেম, তাহলে 8 গুণ পূর্বের আয়তন। তাহলে আমরা বলতে পারি যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ, মানে অপশন ডি, এটার উত্তর কি হবে অপশন ডি। 13 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম।
এবার আমরা 5 নম্বর 13 রোমান হরফের 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। তার লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, রেডিয়ান r/2 প্লাস 2l। ক্লিয়ার? তাহলে দেখো মানে রেডিয়ান r প্লাস h, যেটা আমাদের সূত্র ছিল তার রেডিয়ান লিখলাম, r/2, r মানে ব্যাসার্ধ যেটাকে বলছে, গুণ। এবার দেখো এই দুই জায়গা থেকে আমরা কি করলাম, 2 যদি হলো কমন নিই, দেখো এখানে বর্গ একক 2 যদি আমরা হলো কমন নিই তাহলে 1/4 প্লাস l। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গাটা থেকে আমরা 2r কমন নিলাম। 2r যদি আমরা কমন নিই তাহলে r আর 2 আর 2 কত হয়? 4 হবে। ক্লিয়ার? তাহলে কেটে এই 2 আর এই 2 কি হলো? কেটে গেল। তাহলে রেডিয়ান r আর এখানে থাকলো r/4 প্লাস l। তাহলে রেডিয়ান r l প্লাস r/4 বর্গ একক, মানে এটা হলো অপশন বি। এটা 5 নম্বর প্রশ্নের সমাধান হলো। আচ্ছা, এবার 13 বি এর রোমান হরফের 1 সত্য মিথ্যা। দেখো এগুলো আমি আলোচনা করছি না, যাদের জানার ইচ্ছা দেখার ইচ্ছা দেখে টুকে নিতে পারো। আমি সরাসরি উত্তর বলছি, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা দেখো, প্রথমটার উত্তর হবে কি? মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটা হবে মিথ্যা। তারপরে নাম্বার 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, এটা কি হবে? সত্য হবে। তাহলে বি এর 13 রোমান হরফে বি এর উত্তর হলো সত্য। আচ্ছা, 13 সি এর শূন্য স্থান আমরা করব। কি লেখা আছে? এবিসি সমকোণী ত্রিভুজ, সি এর রোমান হরফে 1। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ, তার ব্যাসার্ধ হবে কত? বিসি। ক্লিয়ার? এই যে তার ব্যাসার্ধ কি হবে? বিসি হবে। তাহলে উত্তর হলো বিসি। তারপর নাম্বার 2, সি এর রোমান হরফে 2। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ, এটা হলো উচ্চতা হবে 3v/a। 3v/a তোমরা এই শূন্য স্থানে লিখে নিবে। আচ্ছা, এবার 13 সি এর রোমান হরফে 3 শূন্য স্থান। কি প্রশ্নটা লেখা আছে? একটি লম্ববৃত্তাকার চং এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কি হবে? এটার উত্তর হবে আয়তনের অনুপাত 3:1। তোমরা সবাই লিখে নাও, কত হবে? 3:1। এবার আমরা 14 রোমান হরফের 1। কি লেখা আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 রেডিয়ান ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। এটা প্রশ্ন করেছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে বইতে 12 সেমি। তাহলে আমরা বলতে পারি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ফর্মুলা 1/3 রেডিয়ান r² h এর মান কত? 12 লিখলাম। তাহলে 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3 4 12 4, 4-এর সঙ্গে এটা গুণ করলে 4 রেডিয়ান r² ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে 4 রেডিয়ান r² সমান যে আয়তন আমাদের বইতে দেওয়া আছে 100 রেডিয়ান। তাহলে শর্তানুসারে 4 রেডিয়ান r² সমান 100 রেডিয়ান। তাহলে দেখো এদিকে রেডিয়ান আর এদিকে রেডিয়ান কেটে গেল, তাই তো? অথবা একবারে কাটাকাটি না করে সাজিয়ে কাটাকাটি করলে হবে। তাহলে r² সমান 100 রেডিয়ান আর নিচে কত? 4 রেডিয়ান। রেডিয়ান কেটে গেল। 100কে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 25 125, তাহলে r = √25। এবার স্কোয়ার ওইদিকে কি হয়ে যাবে? √25। তাহলে r = 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আমাদের এটা উত্তর আসলো 14 রোমান হরফে 1 শঙ্কুটির ব্যাসার্ধ কত সেমি? 5 সেমি।
দেখো এবার 14 রোমান হরফের 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। কি লেখা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা হিসাব করে লিখি। তাহলে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ মানে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো ধরি শঙ্কুটির উচ্চতা h একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কি হবে, আমরা ফর্মুলা জানি, রুট ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ আর এর মাথায় স্কোয়ার, আর উচ্চতা আমরা কি ধরেছি এইচ এর মাথায় স্কোয়ার। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা এটা হলো। এবার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র রেডিয়ান আর রুট ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল এটা আসলো। এবার শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল ফর্মুলা জানি, রেডিয়ান আর স্কোয়ার ভূমিতলের ক্ষেত্রফল। এবারে বলেছে ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে যে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখলাম সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল, এটা বের হলো কি রেডিয়ান আর স্কোয়ার, যেহেতু √5 গুণ ওই জন্য √5 গুণ সহকারে আমরা লিখলাম। তাহলে দেখো √r² প্লাস h স্কোয়ার, আর এখানে হলো √5, আর এদিকে তো রেডিয়ান, আর রেডিয়ান কেটে গেল, এখানে একটা আর এখানে দুইটা আর, তাহলে একটা কেটে গেলে শুধুমাত্র একটা আর থাকবে। তাহলে হলো কি √5 গুণ আর। তাহলে দেখো এখানে r² প্লাস h স্কোয়ার সমান সমান। আচ্ছা এবার যে এই রুট আর এই রুট কেটে গেল, তাহলে কি শুধুমাত্র যখন কেটে যাবে এদিকে স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? এদিকে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে গেছে। রুট যদি এদিকে আছে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, আর এটা কেটে গেল, তাই না? তাহলে h স্কোয়ার সমান সমান 5r²। আচ্ছা এবার r² প্লাস r² সমান সমান এদিকে আসলে -r²। তাহলে h² সমান সমান 5r² এর মধ্যে একটা r² বিয়োগ করলে 4r²। তাহলে দেখো h² আর নিচে r² সমান সমান 4, এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে h/r সমান সমান 2 দুগুণে 4, যেহেতু স্কোয়ার ওইদিকে রুট হয়ে গেলে 4 বর্গমূল কত হয় 2, তাহলে 2/1। তাহলে h মানে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত হলো 2:1। তাহলে বলতে পারি অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। দেখো এবার আমরা 14 রোমান হরফের 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত লিখি। তাহলে ধরি শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক। তাহলে তির্যক উচ্চতা কি হবে, √r² প্লাস h²। তাহলে শঙ্কুটির আয়তন 1/3 রেডিয়ান r²h, এটা হলো শঙ্কুটির আয়তন। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল রেডিয়ান আর, সূত্র আমরা যেটা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল যে রেডিয়ান আর r² প্লাস h² রুট দিয়ে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বের হলো। তাহলে দেখো এখানে প্রশ্ন বলেছে শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান চিহ্ন সহকারে লিখলাম। তাহলে এদিকে হলো রেডিয়ান r² আর রেডিয়ান r কেটে গেল, তাহলে এখানে স্কোয়ার আছে মানে একটা r থাকলো আর h থাকলো, আর 1/3 এদিকে কোণাকোণি যদি গুণ হয়ে যায় তাহলে 3√r² প্লাস h²। আচ্ছা এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই। তাহলে এদিকেও যদি বর্গ করি তাহলে r² h² হবে সমান সমান, এদিকেও যদি বর্গ করি তাহলে 3 মাথায় বর্গ করলে 9 হবে, আর রুট আর বর্গ মানে স্কোয়ার করেছে, তার রুট আর ওই স্কোয়ার উঠে গিয়ে r² প্লাস h² হবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি এবার। তাহলে এই লাইনটাকে সমান সমান এই সাইডে নিয়ে আসলাম, আর r² প্লাস h² এটা সমান সমান ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে দেখো r² প্লাস h² আর r² প্লাস এই যে নিচে আসলাম, উপরে কিছু নেই মানে 1 আছে, আর 9 নিচে চলে আসলো। তাহলে এটাকে আমরা যদি আলাদা করে লিখি তাহলে r²h, তাহলে r² এসে কেটে গেল 1/h² 1/r² সমান সমান কত মান হলো 1/9। তাহলে এটা আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম 14 রোমান হরফের 4। এবার আমরা 14 রোমান হরফের 5 নম্বর প্রশ্নের সমাধান করব।
একটি লম্ববৃত্তিকার চং এবং লম্ববৃত্তিকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চং এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। এটা আমাদের প্রশ্ন করেছে। ধরি লম্ববৃত্তিকার চং ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3r একক এবং 4r একক এবং উচ্চতা যথাক্রমে 2h এবং 3h। যেহেতু অনুপাত এটা ছিল 2r3, ওই জন্য আমরা ধরলাম 2h এবং 3h। তাহলে চং ও শঙ্কুর আয়তনের অনুপাত, তাহলে চঙ্গের আয়তন রেডিয়ান r²h আর শঙ্কুর আয়তন 1/3 রেডিয়ান r²h। তাহলে দুইটার আয়তনের সূত্র বসালাম মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে। তাহলে দেখো রেডিয়ান আর এদিকে রেডিয়ান কেটে গেল স্বাভাবিকভাবে, 3-এর মাথায় স্কোয়ার, 3 3 9 r² গুণ 2h। আচ্ছা, এবার দেখো এখানে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে এখানে 4 4 4 16 r² আর এখানে শুধু h থাকলো। তাহলে এখানে লক্ষ্য করো r² h আর h কেটে গেল, তাহলে 9 দুগুণে 18 আর এখানে 16 থাকলো। তাহলে 18 অনুপাত 16 কাটাকাটি যদি 2 দিয়ে করি তাহলে 9 দুগুণে 18 আর 8 দুগুণে 16। তাহলে আমাদের এটা উত্তরে অনুপাত হলো 9:8। তাহলে 14 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর লম্ববৃত্তিকার শঙ্কু কোষ দেখি 16 এর 9 নম্বর থেকে 14-এর রোমান হরফের 14-র নোমান হরফের 5 নম্বর অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা করলাম। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো